জীবন নামক রেলগাড়িটা কখন থেমে যাবে আমরা কিন্তু কেউ জানি না। তাই বলছি বন্ধুরা, অযথা কারোর সাথে বাকবিতণ্ডায় না জড়িয়ে নিজের মতো করে চলো। যদি কারোর সাথে ভালো না লাগে, মিশবে না, তার সাথে মিশার দরকার নেই। নিজের মতো করে আমরা এগিয়ে যাব। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসছি, কাজেই আমাদেরকে সবার দরকার, সবার সাথে আমাদের সবার দরকার, সবার সাথেই কথা বলতে হবে, সবার লাইক করতে কমেন্টস করতে হবে। কিন্তু তাই বলে আমরা কারোর সাথে অযথা ঝগড়া বিবাদে জড়াবো না। আর আরেকটা জিনিস হলো, আমরা কিন্তু কেউ যদি আমার সাথে আমার পোস্টে লাইক বা কমেন্টস না করে, তার সাথে কিন্তু আমরা অযথা গিয়ে জড়াবো না। কারণ প্রচুর লোক আছে, ফেসবুকটা হলো ওয়ার্ল্ড ওয়াইড, এখানে অনেক দেশের বন্ধু থাকবে, অনেক লোক থাকবে। কাজেই এখানে বন্ধুর যেমন অভাব পড়বে না, লাইক কমেন্টস করার লোকের অভাব পড়বে না। তাই বলছি, সাবধান এবং সতর্কতার সাথে আমাদের কাজ করতে হবে। শত্রু বাড়িয়ে কোনো লাভ নেই, শত্রু যতটা সম্ভব আমরা কমিয়ে রাখবো। তারপরেও হয়ে যায় চলার পথে, যেমন আমরা রাস্তায় কাদা লাগে, নোংরা লাগে, ঠিক তেমনি আমরা কাজ করতে গেলে কারোর সাথে বন্ধু হয়, কারোর সাথে শত্রুতা হয়ে যায়, কিন্তু সেটাকে আমরা কন্টিনিউ করব না, জেরে ফেলে দিতে হবে। কারণ তারা কিন্তু ফেসবুকে আমরা যাদের সাথে কাজ করছি, তাদের সাথে কিন্তু আমরা ঘর করতে হয় না, আমাদের ঘরের লোককে আগে ঠিক রাখতে হবে। ঘরটা হলো আমাদের সবার আগে। কারণ ঘরের লোকের মানে কোনো কিছু হ্যাম্পার করে আমরা কিন্তু কিছু করব না। ফেসবুকে আমরা আজ আছি, কাল নাও করতে পারি, কিন্তু আমাদের ফ্যামিলি কিন্তু আমাদের সাথে সব সময় থাকবে। তাই ফ্যামিলির দেখভালটা কিন্তু সবার আগে করতে হবে। যাদের বাড়িতে সন্তান আছে, সন্তানের দেখভাল করতে হবে। যাদের বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, তাদের দেখাশোনা করতে হবে। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর বাড়ির যারা হাজবেন্ড কর্তা, তাদেরকেও তো আমাদের দেখাশোনা করতে হয়। কাজেই আমরা কিন্তু ওইসব কে কী করলো, কে কী বললো, সেগুলির মধ্যে কিন্তু সীমাবদ্ধ আমরা আটকে থাকলে হবে না। আমরা আমাদের কাজটা করে যেতে হবে, কারণ আমরা হাউস ওয়াইফ। হ্যাঁ, আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, সেটা যেমন ঠিক, কিন্তু সবার আগে কিন্তু আমরা কারো মা, কারো স্ত্রী, কারো বৌমা, কারো দিদি কিংবা কারো বোন। কাজে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের পরিবারের সম্মানহানি হয় এমন কিছু আমরা করব না, এমন কোনো পোস্টও আমরা করব না। আজকাল অনেকেরই কিছু পোস্ট দেখি, যাই হোক সেগুলিতে আমি আসছি না, যে যেমন পোস্ট করবে সেটাই করবে, কিন্তু আমরা কিন্তু সেই জিনিসগুলো করব। আরেকটা জিনিস বলছি, তো যদি কেউ তোমার সাথে যোগাযোগ না রাখতে চায়, কিংবা তোমার সাথে যুক্ত না থাকতে, কিংবা তোমাকে ব্লকও করে দেয়, তাকে নিয়ে খাতা ছোড়াছুড়ি করার কি দরকার আছে? হয়তো তোমার সাথে ভালো লাগছে না, তাই তোমাকে ব্লক করে দিয়েছে, কিংবা তোমার সাথে থাকতে চাইছে না। যে থাকতে চাইছে না, তাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করো না প্লিজ। এটা করবে কেন? তার তো নিজেরই পরিচয়, রুচির পরিচয় দিলে, তাই না? চলে গেছে, চলে যাক, অন্য লোকের সাথে বন্ধুত্ব করো। আমারই এমন জিনিস হতে পারে। কাজেই তোমরা সবাইকেই বলছি, আমি আমার নিজেকেও বলছি, তোমাদেরকে যে শুধু বলছি তা না, আমি যে শুধু মানে একদম দেওয়া তুলসী পাতা কোনো ভুল করি না তা কিন্তু নয়, আমারও হতে পারে। কিন্তু কথা হলো, দোষে গুণে মিলেই মানুষ, সেইগুলো মানিয়ে যদি আমরা চলতে পারি চলবো, আর যদি আমরা কারোর সাথে চলতে না পারি, তাহলে তাকে আমরা বাদ দিয়ে দেবো, কিন্তু কাদা চোরাচুরিটা করবো না। কারণ আমরা কাদা চোরাচুরি করতে আসিনি। এই যে আমি বললাম, আমরা পরিবারের লোকের সাথে 24 ঘন্টা আমাদের থাকতে হবে। তাদের সাথে কিন্তু আমি ঝগড়া করব, ভালোবাসা দেবো, মিশে যাব, কিন্তু বাইরে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসছে, তাদের সাথে ভালো না লাগলে আমি নাই থাকতে পারি, ব্লক আমি করেই দিতে পারি, বা যে কেউ করে দিতে পারে, কিন্তু তাদেরকে নিয়ে প্লিজ কাদা চোরাচুরি করো না। কারণ সবাই অ্যাডাল্ট, 18 বছরের উপরে বলেই কিন্তু আমরা প্রফেশনাল মোডটা অন করতে পারছি এবং ফেসবুক করছি। কাজেই 18 বছরের পরে মানুষের আর বুদ্ধির কী বিকাশ ঘটে? কাজে এইগুলি নিয়ে কেউ কিছু করবে না। এই যে আমি বললাম, জীবন নামক রেলগাড়িটা কখন থেমে যাবে আমরা কিন্তু জানি না। তাই যতদিন আছি, যতদিন বাঁচবো, আনন্দের সাথে বাঁচবো। যতদিন ফেসবুকটা করব, হাসি খুশির মধ্যে ফেসবুক করব। কারো ইচ্ছা হলে নাই আসতে পারে, কারোর পোস্ট নাই করতে পারে, কিন্তু ওই যে আমি বললাম বারবার, কাদা চোরাচুরিটা কিন্তু আমরা কিছুতেই করবো না। থ্যাংক ইউ সবাই। এই যে আরেকটা জিনিস আমি দেখিয়ে যাচ্ছি, ভুলেই গেছিলাম বলতে বলতে, আজকে আমি আমার টিফিন বানালাম। এই যে এটা হলো বেগুন পোড়া ভর্তা। কে কীভাবে করো আমি জানি না। আজকে টমেটো কুচি দিয়ে সকাল সকাল খুব বেগুন পোড়া খেতে ইচ্ছা হয়েছিল, বেগুন পোড়া ভর্তা করলাম। আর হলো এই যে রুটি নিলাম, আরেকটা রুটি ভালো লাগলে নেব। আর তো জল আছে, এই যথারীতি বেগুন পোড়া ভর্তা আমার বরাবরই প্রিয়, অনেকদিন মনে হয় আর পোস্ট করেছি। আরেকদিন আমি কীভাবে বানাই সেটা আমি দেখিয়ে দেবো। থ্যাংক ইউ সবাই, সবার পাশে থাকুন, হাসি খুশি থাকুন, আনন্দের সাথে বাঁচুন।